নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি একটি মজাদার মিষ্টির রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো ছেনার ঝিলপি। খুবই সহজ রেসিপি। তো চলো রেসিপিটি শুরু করি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে আমি ছেনা বানাবো, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 1.5 লিটারের মতো দুধ। তো দুধটা আগে ভালো করে আমি এখানে ফুটিয়ে নেব। এই যে দেখো দুধটা ফুটে গেছে। এবার এখানে গ্যাসটা আমি বন্ধ করে দেব। এবারে এই যে আমি ধীরে ধীরে ভিনিগারটা এখানে দেব। তো এই যে দেখো এখানে ছেনা আমার তৈরি হয়ে গেছে। এবারে ছেনাটা আমি ভালো করে ছেঁকে নেব। এবারে ছেনাটা যে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি, একটা সুতির কাপড় নিয়েছি পরিষ্কার। এবার তার মধ্যে এইভাবে ছেনাটা ছেঁকে নেব। তো এবারে ঠান্ডা জল দিয়ে ভালো করে ছেনাটা একটু ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে থেকে ভিনিগারের গন্ধটা চলে যায়। তো এবারে ছেনাটা থেকে ভালো করে কিন্তু এখানে জলটা আমি ঝরিয়ে নেব। তো এই যে দেখো হাত দিয়ে এইভাবে একটু নিচড়ে নেব, ছেনার জলটা এইভাবে একটু চেপে চেপে বার করে দেব। এবারে এই ছাঁকনিটা রয়েছে, ছাঁকনিটার মধ্যে এইভাবে কিছুক্ষণের জন্য রেখে দেব। তাহলে দেখবে ছেনার যে বাড়তি জলটা আছে সেটা বেরিয়ে যাবে। তো চিনির রস বানাবো, তার জন্য নিয়ে নেব 2 কাপ চিনি। তো এবারে দিয়ে দেব 2 কাপ জল। তো এই যে দেখো চিনির রসটা এখানে ফুটে গেছে, চিনিগুলোও গলে গেছে। তো এখানে চিনির রসটা এখানে আমি বেশি গাঢ় করব না, আর বেশি পাতলাও করব না। একটা চিপচিপে চিনির রস তৈরি করে নেব। তো চিনির রসটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। তো চলো ছেনাটা এবারে বের করে নেব। তো এবার এখানে আমি দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এবারে ময়দা দিয়ে দেব 2 চামচ। এক চিমটি দিয়ে দেব খাবার সোডা। এবারে হাত দিয়ে এগুলো ভালো করে একটু মেখে নেব। তো বন্ধুরা, আমার রান্নার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করো। তো ছেনাটা এইভাবে একটু সময় নিয়ে হাত দিয়ে ভালো করে ঠেসে নিতে হবে। এমন করে থাসতে হবে যাতে ছানাটা একটা স্মুথ ডো তৈরি হয়ে যায়। তাহলে কিন্তু ঝিলপিগুলো ভালো করে গোড়াও যাবে আর স্পঞ্জি হবে, নরম তুলতুলে তৈরি হবে। তো বন্ধুরা, আমার রান্নার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো ছানাটা এখানে আমি অনেকটা মেখে নিয়েছি। এবারে এখানে আরও আমি দিয়ে দেব 2 চামচ ময়দা। আর দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার।
তো এই যে দেখো এইভাবে অনেকটা সময় নিয়ে ছেনাটা আমি খুব ভালো করে এখানে থেসে নিয়েছি। থাসতে থাসতে দেখবে ছেনাটা একদম পুরো মোমের মতন তৈরি হয়ে যাবে। আর দেখবে ছেনাটা যখন আমার থাসা হয়ে যাবে হাতে দেখবে পুরো ঘিয়ের মতন তেল একটা বেরিয়ে এসেছে, তখন জানবে যে ছেনাটা আমার এখানে খুব ভালো করে থাসা হয়ে গেছে। এই যে দেখো থাসতে থাসতে কিন্তু আর আমার হাতে লাগছে না, আর একটা দেখো হালকা তেল বেরিয়ে এসেছে। তো চলো এখানে আমার ছেনাটা থাসা হয়ে গেছে, খুব ভালো করে আমি এটা মেখে নিয়েছি। তো এই যে দেখো এখানে আমি অল্প অল্প নেচি কেটে নিয়েছি। তো নেচিটা নিয়ে এইভাবে একটু হাতে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু লম্বা টাইপের করে নেব। এবার এটা এভাবে একটু ঘুরিয়ে নেব, ঝিলপির আকারে এটা গড়ে নেব। এটা একটু এভাবে চিটিয়ে দেব। তো এই যে দেখো এখানে একটা আমার ঝিলপি তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমি প্রত্যেকটা ঝিলপি বানিয়ে নেব। তো এটা এইভাবে একটু উপরে দিয়ে এভাবে একটু চিপে দেব, তাহলে দেখবে চিটিয়ে যাবে, ভাজার সময় আর খুলে যাবে না। তো এই যে দেখো এখানে আমি আরেকটা বানিয়ে নিলাম। এই যে দেখো এখানে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি, এবার এগুলো ভেজে নেব। এই যে তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। তো তেলটা প্রথমে আমি ভালো করে গরম করে নিয়েছি, তারপরে এখানে আঁচটা আমি একদম কম করে দিয়েছি। তো এই কম আঁচেই কিন্তু এগুলো ভালো করে ভাজতে হবে, নাইলে কি হবে এটার উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো একটা পিঠ হয়ে গেছে, এভাবে আরেকটা পিঠ এইভাবে উল্টে নেব। তো এগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, ভিতরটা তো নিক তাহলে ভাজা যাবে আর এগুলো ধীরে ধীরে ফুলে উঠবে। তো এই যে দেখো এখানে কিন্তু এগুলো আমার ভাজা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ একদম একটু কালচে কালচে করে এগুলো ভেজে নিয়েছি। তো এবারে এগুলো নামিয়ে নেব। তো এইভাবে একটু তেলটা ঝরিয়ে নেব। রসের মধ্যে এবারে এগুলো দিয়ে দেব, এগুলো ডুবিয়ে দেব এইভাবে। তো এই যে দেখো এগুলো চিনির রসে দিয়েছি, তো চিনির রসে দিয়ে এগুলো একটু ফুটিয়ে নিয়েছি, তাহলে কি হবে এটা কালারটা দেখো কতটা চেঞ্জও হয়ে গেছে আর রসটা খুব ভালোভাবে মিষ্টির ভিতরে ঢুকে যাবে। এগুলো একটু যদি ফুটিয়ে নেওয়া হয়, এই যে দেখো একদম নরম তুলতুলে হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে আর কতটা নরম হয়ে গেছে, দেখেই বোঝাচ্ছে কতটা রসালো হয়েছে। তো এইভাবে যদি একটু ফুটিয়ে নেওয়া হয় তাহলে খুব ভালো হবে। তো এই যে দেখো আমার এখানে ফুটানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ একদম রসালো ছেনার ঝিলপি আমার তৈরি হয়ে গেছে। তো এবারে এগুলো গরম অবস্থাতেই কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো এই যে এখানে আমার নরম নরম তুলতুলে একদম রসালো ছেনার ঝিলপি তৈরি হয়ে গেছে। তো আজকে এই ছেনার ঝিলপির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আরও আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে। পরিবারের সাথে এনজয় করো গরম গরম জিলিপি। তো ধন্যবাদ।